নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন 8:30 মতো প্রায় বেজে গেছে। সকালে চাটা সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে মা বসে গেছে পুরো একদম সবজির ভান্ডার নিয়ে, সমস্ত পুরো সবজি টবজি নিয়ে একদম বসেছে। একবারে এক সপ্তাহ রান্না বান্না করে দিয়ে যাবে নাকি? সেখানে কি সেখানে কি গুড় দিয়ে করে রাখবে? অনেক চিনি লাগবে, তোর চিনি খেয়ে খেয়ে এইটা করি। চিনি খেয়ে খেয়ে আজকে একদম সব আসতো একবারে সব কিছু এক সপ্তাহ রান্না করে দিয়ে যাও। কারণ মায়ের হচ্ছে আজকে এখানে লাস্ট, মা আজকে চলে যাবে। তো একদম ওই জন্য সকাল সকাল সমস্ত কিছু সবজি পাতি সব একদম দোকানদানি নিয়ে বসেছে, কি হবে না হবে একদম করে রান্না করে রেখে চলে যাবে একবারে এক সপ্তাহ আমাদের জন্যে। এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ফুলকপিটা 9:30 মতো বাজে। তো এখন মা ছেলে রেডি হয়ে নিয়েছি, বাইরে টুকটাক একটু কাজ আছে, তো সেগুলো সেরে আসি। তো বিকালের দিকে তো আর আজকে হবে না, কারণ মাকে নিয়ে যাবার আছে স্টেশনে। তো এখন ওই জন্য মা ছেলে দুজনে এখন বেরিয়েছি। তো চলুন কাজগুলো সেরে আসি। আর আজকে মানে ঠান্ডা ঠান্ডাও আছে, আর মানে রোদ্দুরও বেশ ভালোই একদম জমকে পড়েছে। হাওয়াটা আজকে কম আছে, কালকে এত ঝড়ের মতো হাওয়া চলছিল, তো আজকে হাওয়াটাও একটু কম আছে। চলুন বাইরে থেকে আসি। ক্যাম্পে যারা আছে, যে মানে যে বউগুলো আছে সেগুলো দোকান তারা করবে। এদিকে চলে এদিকে চলে। হ্যাঁ, তুমি তো সিঙ্গারা খেতে পারো, মনে আছে? তোর এখন সিঙ্গারা খাওয়া চলবে। হয়ে গেল আমাদের বাইরের কাজ। এই হেঁটে হেঁটে এবার কাল থেকে শুধু হাঁটাই হচ্ছে। এবার কালকেও কতটা হেঁটেছি, আজকেও কতটা হাঁটা হচ্ছে। বাড়ি ফিরেই দেখি মা এদিকে রান্নাবান্না প্রায় রেডি করেই নিয়েছে। এখানে কাঁচকলা আলু ভাজা, আর এদিকে চলছে এঁচোড়ের তরকারি, আর আজকে কুলের চাটনিও করে রেখেছে। কারণ চলে যাবে বলে এই সমস্তগুলো রেডি করে একদম রেখে যাচ্ছে। সত্যি এতদিন মা ছিল, মানে রান্নাঘরে কি হবে না হবে আমাকে কোনো চিন্তা করতেই হয়নি। সব থেকে কী বলুন তো, মানে সকালবেলায় কী রাঁধবো এইটা ভাবতে ভাবতেই কতটা মানে কেউ যদি কিছু বলে দেয় না বেশ ভালোই লাগে। আর মা এই কাজটাই করতো, মানে কি রান্না হবে না হবে মাকে বলতে হতো না, মা নিয়ে সবজিপাতি নিয়ে সকালবেলা বসে যেত। আমাকে এই দিকটা কোনো দেখতেই হয়নি, রান্না বান্নার দিক তো করতেই হয়নি কিছু। তো কী আর করা যাবে, কাল থেকে আবার সেই একই নিয়ম। মায়ের এখানে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এই যেগুলো পড়ে যাবে সেগুলোও সব রেডি করে রেখে দিয়েছে। আর আমি এই যে মানে কদিন ধরে হাওয়া চলছে তো খুব ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। তো যেহেতু রান্নাবান্নার কাজটা নেই, তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে দিই। টেবিলটা একটু জাস্ট একটু মুছে নিলাম। আর এই ফুলদানিতে ফুলগুলোও তুলে নিয়েছিলাম, সেগুলো এবার একটু ঠিক জায়গায় লাগিয়ে দিই। তো এই যে মা তো রান্না করেই রেখেছে, কিন্তু ভাতের দায়িত্বটা আমার থাকে। মানে সবজিপাতি যা কিছু রান্না করার মা করে নেয়, লাস্টে ভাতটা করার ওটা আমার দায়িত্ব থাকে, আর গ্যাসগুলো পরিষ্কার করার দায়িত্বটা আমার। কারণ রান্নাঘরটা না আমি নিজে হাতে পরিষ্কার করলে আমার ভালোও লাগে না। তো সেই কারণের জন্য একবারে ভাত টাত করে আমি কিচেনটা পরিষ্কার করে একদম রেডি করে নিই। তো এখন এই যে চালটা বার করে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো, কারণ আবার তো তাড়াতাড়ি বেরোনো আছে। 4টের সময় বেরিয়ে পড়তে হবে, মায়ের ওই 5টা নাগাদ ট্রেন আছে। তো ওই কারণের জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আবার মায়ের জন্য একটু খাবার দাবার বানাতে হবে। তো সেই কারণের জন্য আজকে বললাম একটু 1টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো, আর কিছু বাকি কাজগুলো সেরে নেবো। এই যে ব্যালনটা পড়েছিল, বাসন টাসনগুলো এগুলো সব ধোয়াধুয়ি হয়ে গেছে। আর এই ব্যালনটা একটু পরিষ্কার করে নিলাম। রাত্রিবেলা যখন রুটিগুলো হয় তখন এই ব্যালনটা না পরিষ্কার করলে না ভালোও লাগে না, ব্যালনটা না ধুলে। মানে এই আবার তো আজকে পরেই রুটিটা করব, তো এই কারণের জন্য ব্যালনটা ধুয়ে দিলাম। ব্যালনটা ধুয়ে ভালো করে আমি এটাকে রোদে শুকনো করে একটু তেল বুলিয়ে তারপরে রেখে দিই। এতে না কাঠের জিনিসগুলো দেখবেন ভালো থাকে, মানে ব্যালন চাকিই বলুন, আর মানে চপার বোর্ড যদি কাঠের হয় সেটাও। মানে এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, তো এইগুলো বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু তেল বুলিয়ে রাখলে জিনিসটাও খুব ভালো থাকে, ব্যবহার করার সময় বেশ ভালো লাগে, একদম তেল তেল করে। তো চলুন বাসন ফাসন সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন এই রোদ্দুরটা, এখানে ব্যালকনিতে খুব সুন্দর রোদ্দুর থাকে, তো এই ব্যালকনিতে ভালো শুকনোও হয়ে যায় বাসনগুলো। বাসন শুকনো হওয়ার পর বেশ গুছিয়ে তুলে রাখতেও ভালো লাগে।
আর এই যে আমাদের ডাইনিং টেবিল রেডি করে নিয়েছি, তো এখন এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। তো এই ছোট্ট টেবিলটাতেই আমাদের এখন 3 জনের ভালোভাবেই খাওয়া দাওয়া হয়ে যায়। কি বলুন তো, আর এক্সট্রা করে জিনিস, আর বলছিলাম না আগের দিন, এক্সট্রা করে জিনিস আর চাইছি না যে করতে, কারণ বাড়িতে সেই ডাইনিং টেবিল আছেই, শুধুমাত্র এখানে আর বাড়িয়ে দরকার নেই, যা অনেক এমনিতেই টুকটুক করে অনেক জিনিস হয়ে গেছে। আর কত দিন আমরা এরকম করে একসাথে বসে সবাই খাচ্ছি, তো কালকে এই চেহারাটাই একটু অন্যরকম হয়ে যাবে। আর সব থেকে কী বলুন তো, মায়ের হাতের এই বাড়া ভাত, তো মানে এতদিন মানে নিজে হাতে তো নিয়ে খেতেই হয়নি, এইটাই সব থেকে একটা মানে প্লাস পয়েন্ট বলতে পারেন। তো মানে খুব ভালো লাগে, মানে ভাত দেখবেন নিজে হাতে খাওয়া আর কেউ বেড়ে দিলে খাওয়া, সেটা একটা অন্যরকমই তৃপ্তির খাওয়া হয়। আর সেটা যদি মায়ের হাতের হয় তাহলে তো আর কথাই নেই, এই মানে একটু বেশিই মাপের খাওয়া হয়ে যায়। আর এই খাওয়া দাওয়াটা কি বলুন তো, একসাথে বেশ ভালোই লাগে, একা একা খেতে না ভালোই লাগে না আমার, কেন জানি না। এই মানে এই যে হাসি একটু কথা এগুলো খাবার টেবিলে হয়, আর একা একা খেলে কি হয়, মানে এই মুখ বুজে চুপচাপ খেয়ে নিলাম অসারে, তো তখন যেন আমার খাবার নাবতেই চায় না। মানে শুধু যে ভাত তরকারি তা মানে ভাত মুড়ি বলুন, শুধু তাই না, মানে এমনকি চাও পর্যন্ত মানে খেতে পারি না আমি ওরকম, কেন জানি না আমার আর হয়ে ওঠে না। আর একসাথে কী হয় বলুন তো, খেতে বসলে বেশ নানা রকম কথা আলোচনা করতে করতে খেতে খেতে বেশ ভালোই লাগে। আর এই যে ছেলেটার কলাগুলো ভালো লাগেনি, ওই জন্য তুলে দিচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘড়ির কাঁটায় এখন প্রায় 3টের মতো বাজতে যায়। তো চলে এসেছি আবার কিচেনে। তো এই যে মায়ের জন্য 2টো রুটি বানাবো আর আলু ভাজা। তো মা কোনো মানে কি লুচি পরোটায় সব কিছুই নিয়ে যেতে চায় না, মায়ের খাবার বানায় ওই 2টো রুটি, বাস ছোটো ছোটো 2টো রুটি আর আলু ভাজা হয়ে গেলেই মায়ের হয়ে যায় ট্রেনে। তো বেশ মনে হচ্ছে আজকে বেশ আমরাও যদি একসাথে যেতাম বেশ ভালোই হতো, তাই না? স্টেশনে যখন কত লোককে দেখি যেতে, আর তখন যেন মনটা কীরকম হয়। শুধু স্টেশন কেন, আমাদের ক্যাম্প থেকেও যখন এই ছুটি ছাটায় সব যায়, মানে টোটোয় করে সব দেখি ব্যাগ ভর্তি, মানে ব্যাগ ট্যাগ নিয়ে যখন যায়, তখন খুব মনে হয় বেশ কীরকম যেন মনটা হয় যে আমিও যদি যেতে পারতাম। আর এখন তো মাকে দিতে যাচ্ছি, আরোই মন হয় যে আমরাও যদি মায়ের সঙ্গে একবারে চলে যেতে পারতাম, কিন্তু যেটা আর সম্ভব নয়, আর ভেবেও লাভ নেই। আর পুরো বলছিলাম ছেলের এক্সামও শেষ হয়ে গেছে, তো এখন একটু মানে আরোই অন্যরকম লাগবে কিছুদিন, আবার মানে আস্তে আস্তে ব্যস্ত হয়ে গেলে আবার এটা কেটে যাবে। তো চলুন যাই হোক, আর ওইসব মনে করেও লাভ নেই, কি করা যাবে, মাতুকেও যেতেও হবে আর আমাদেরকেও এইভাবেই দিন কাটাতে হবে। তো এখন এই যে রুটি টুটি আমার একদম রেডি হয়ে গেল, রুটি আর আলু ভাজা, এগুলো এবার টিফিনে ভরে দিলেও মা ওদিকে রেডি হতে শুরু করে দিয়েছে। আর ট্রেনটাও দেখছিলাম মানে একটু তাড়াতাড়ি হয়তো আসবে, তো ওই কারণের জন্য একটু হাতে টাইম নিয়ে যাওয়াই ভালো স্টেশনে সবসময়। মানে একটু হাতে না টাইম থাকলে কি বলুন তো, ভয় লাগে, রাস্তাঘাটের ব্যাপার তো, কোথায় কি হবে। তো টাইমটাই চলে গেলাম বাবা নিশ্চিন্ত, কারণ অনেক মানুষকে দেখি এরকম, মাকে যখন দিতে যাই আরে তো অনেক মানুষকে দেখি যে মাকে দিয়ে ট্রেনে উঠে যখন ওভারব্রিজে উঠছি, কত মানুষ ওরকম ছুটে ছুটে যাচ্ছে, ততক্ষণে ট্রেন হয়তো চলে গেছে। তো এই জিনিসটা না আমার খুব ভয় লাগে, ওই কারণে সবসময় চেষ্টা করি সবার আগে গিয়ে পৌঁছতে। তুই না দিলেও তো তুই দিয়ে এসে বার করে নিবি তখন, একটা চরণ 100 আর একটা 100। তুই তো কখন টাকা দিবে আর কখন টাকা দিবে, মানুষ ভুলে গেলেও ভুলতে দিবে নি, যাওয়ার সময় টাকাটাই তোর মেয়ে। আমার পয়সা নেই, আমার পয়সা নেই, তুই খাওয়াবি 100 টাকা নিয়ে চল আসার সময়। আমি খাবো না, আমার নিরামিষ আছে, আমার হচ্ছে নিরামিষ। কালকে আমি মটন খেয়েছি। নিরামিষ তো? ঠিক আছে, ঠিক আছে, মনে রাখিস কথাটা, আজকে তুমি নিরামিষ। তুমি খেলে আমার আমিও খাবো না, আমার নিরামিষ। নিরামিষই খাবে আজকে। চলুন যাওয়ার সময় প্রত্যেকবারের তো রুটিন, ওর দিদি ওকে পয়সা দিয়ে যায়, আমি বললাম সেই টাকাটা থেকে তাহলে নিয়ে চ, ওই টাকা থেকে কিছু খাবি, তো ওই জন্য বলছে যে আমার আজকে নিরামিষ। তো চলুন এইদিকে দেখুন আমরা স্টেশনে পৌঁছে গেছি। দিন দিন পুরো স্টেশনের সমস্ত কিছুটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নতুন করে সব হচ্ছে। তো আগের মাসেই এসেছি, পুরো আবার এই কদিন পরেই আবার যেন সমস্ত কিছু আবার অন্যরকম লাগবে এখন স্টেশনে আসতে। বলছে কোল্ড ড্রিঙ্কস খাওয়াই, বলছে টাকাটা দিয়ে দাও, পরে খেয়ে নিই। টাকা নিলেই হলো, তাহলে ক টাকা হলো?
কোল্ড ড্রিঙ্কস পড়ে কিনো গরম পড়লে গরম হয়ে যায়। ঘড়ির কাঁটা এখন 6:30টার মতো বাজে, আর এইমাত্র এসে পৌঁছালাম। তো মানে সেই যেন মনে হচ্ছে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা। আসলে কি বলুন তো, মানে সেই মানে অক্টোবর মাস থেকে পুরো সবাই একসাথে আছি, মানে ফৌজিবাবু এসেছিল, তারপর আমরা বাড়ি গেলাম, নভেম্বরে আবার মা আমার সঙ্গে এসেছিল, তো ডিসেম্বর মাসে মা 20 তারিখে চলে গেছে, তারপর ওই যা 10টা দিন পুরো একা মানে কাটিয়েছি। তারপর আবার জানুয়ারি মাসের 2 তারিখ থেকে তো ফৌজিবাবু পুরো টানা ছিল, তারপরে তো আবার ফৌজিবাবু চলে যাওয়ার পরে আবার মা। তো এই প্রথম মানে অনেক দিন পর এরকম আবার এরকম একা হলাম। কি আর করা যাবে, তো এরকম করেই দিন কাটাতে হবে। তো কি বলুন তো, স্টেশনে মানে আনতে যাওয়ার একটা আনন্দই আলাদা থাকে, যে স্টেশনে আনতে যাচ্ছি, কিন্তু এই ছাড়তে যাওয়ার ব্যাপারটা না মানে খুবই কষ্টকর। মানে আমি তো এতদিন ফৌজিবাবুর 20 বছর চাকরি হয়ে গেল, কোনো দিন মানে স্টেশনে ছাড়তে যাওয়া তো দূরের কথা, আমি কোনো দিন ওই গেটটা পর্যন্ত আমি ওকে যেতে পারি না। মানে ওই যে চলে যাওয়ার দৃশ্যটা যে কি হয়, মানে ওইটা আমি কোনো দিন দেখতে পারি না। কিন্তু কি করব, মাকে তো এরকম ছাড়তে যেতেই হবে, তো ওই জন্য যাওয়াই হয়, মানে কিছু করার নেই। চলো দেখা যাক, খাবার অপেক্ষায় কি কবে কি আবার একসাথে সবাই হই। এখন এই মা ছেলের জীবন শুরু হলো, আর এই ছেলেরও এক্সাম শেষ। পুরো এই টাইমটা না খুব বোর লাগে, তো কিছু করার নেই, কি আর করা যাবে, এইভাবেই কাটতে হবে। মানে স্কুল পড়া চালু হয়ে গেলে একটা ব্যস্ততার মধ্যে কাটে, তো তখন একটা আলাদা রকম। আর এই মানে এখন ওরও বোর লাগে, আর আমার তো কি বলবো, মানে বন্দি জীবন, ভালোও লাগে না, কিছু করার নেই। আর যখন এরকম সব দেখি না স্টেশনে, তখন যেন মনে হয় আমিও ট্রেনটা যদি উঠে পড়তে পারতাম তো খুব ভালো হতো। তো চলো কিছু এইভাবেই দিন কাটাতে হবে, এইভাবেই চলবে। আজকের মতো তাহলে ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা।